বাবা মায়ের তিনটি সন্তানের মধ্যে একটি মেয়ে ছিল তাদের খুব কালো, প্রচণ্ড কালো। সেই কালো মেয়েকে বিয়ে দিতে তার বাবা মা হিমশিম খেয়ে যাচ্ছিল। সে ছোটোবেলা থেকেই প্রচুর কালো ছিল বলে বাবা মা অনেক চেষ্টা করেছে তাকে ফর্সা করার, অনেক ক্রিম মাখিয়েছে, বিউটি পার্লার নিয়ে অনেক কিছু করেছে, কিন্তু কালো রঙ কি কখনো ফর্সা হয়? এবার মা বাবা লজ্জায় পড়ে যেত যে দুটো ছেলে মেয়ে ফর্সা হয়েছে, এই মেয়েটা কালো হলো, এই মেয়েটাকে কেউ দেখতে পারে না। কিন্তু সে ছিল কিন্তু সর্বগুণে নিপুণা। সে পড়াশোনায় যেমন ভালো ছিল, আঁকায় ছিল ভালো, গানে ভালো ছিল, নাচে ভালো ছিল। আর দুই ভাই বোনের থেকে কিন্তু তার গুণটা অনেক বেশি ছিল। তার লম্বা চওড়া, সে দেখতেও এমনি ভালো ছিল, কিন্তু রং ছিল কালো। তাই যেখান থেকে সম্বন্ধ আসতো, কেউ তাকে সব গুণ পছন্দ করলেও তার মুখ দেখে তাকে কেউ পছন্দ করতো না, তার রং ছিল চাপা। তাই এরকম করতে করতে দীর্ঘদিন যাওয়ার পরে মেয়েটি বললো, বাবা তুমি আর আমার বিয়ের জন্য চেষ্টা করো না, আমি আর বিয়ে করব না। আমি পড়াশোনা করছি যখন, আমি যখন এত উঁচু ক্লাস পর্যন্ত পড়েছি, আমি আরও পড়ছি, তো আমি চাকরি ঠিক পেয়ে যাবো, আমার জীবন আমি ঠিক চালিয়ে নেব। কিন্তু বাবা নাছোড়বান্দা, মেয়েকে বিয়ে দিতেই হবে। তুমি কি সারা জীবন ভাই বোনের ঘাড়ে থাকবে? আমরা তো সারা জীবন বাঁচবো না। তোমার কি মনে হয় তুমি সারা জীবন ভাই বোনের ঘাড়ে থেকে জ্বালাবে? সেটা তো হবে না। আমার কর্তব্য আমি করব, এরপরে তোমাদের যা মনে হবে তুমি তাই করবে। তো যাই হোক, মেয়েটি আর কিছু বলতো না, যে সব দিকেই তার জ্বালা, তাকে তো কেউ পছন্দই করে না এই রং চাপার জন্য। তার অন্যান্য গুণগুলো তো চাপা পড়ে গেছে তার রং কালোর জন্য। এবার মেয়েটি কি করে, তখন মেয়েটি পড়াশোনাও করছে, তখন সম্বন্ধ আসছে। তাই যাই হোক, এক জায়গায় বিয়ে ঠিক হলো। ছেলের বাড়ি শিক্ষিত, অনেক বড় লোক, কিন্তু মেয়েকে পছন্দ হয়েছে। এবার মেয়েটির তখন সন্দেহ হলো, এত শিক্ষিত ছেলে, এত ভালো চাকরি করে, এত বড় লোক, অথচ আমাকে কেন পছন্দ করলো? আমি তো কালো। তো মেয়েটিকে বিয়ে করে নিয়ে গিয়ে মেয়েটিকে আর পড়াশোনা করালো না, তাকে কাজের লোক বানিয়ে দিল পুরো, তাকে এক ঘরে করে দিল। তার সঙ্গে কেউ মিশতো না, বাড়িতে সবার অধিকার থাকতো, সব জায়গায় যাওয়ার, ঘোরার, কথা বলার, গল্প করার, বাইরে বেরোনোর, রান্নাঘরে ঢোকার, কিন্তু সেই মেয়েটিকে কিচ্ছু করতে দিত না। মেয়েটি 1 মাস সংসার করেছে। 1 মাস সংসার করার পরে মাকে বলেছে, মা আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে না, আমার সঙ্গে কেউ কথা বলে না, আমাকে এক ঘরে করে রেখেছে, ওরা নামে আমাকে বিয়ে করেছে, শুধু শুধু আমাকে বিয়ে দিয়েছে, এত টাকা পয়সা এত কিছু খরচা করে, আমি এখন কি করব তুমি বলে দাও। তা মা বললো, দেখো বাবু, তোমার সংসার যেরকমই হোক সেরকমভাবেই সংসার করতে হয়, প্রত্যেকটা মেয়েকে এমনভাবে সংসার চালিয়ে নিয়ে যেতে হয়, তুমি যেরকমভাবে হোক সংসার করো। তা মেয়েটি আরও 2 মাস 3 মাস দেখলো, যে মা যখন বলেছে দেখি আরও কয়েক মাস সংসার করে, কিন্তু যাকে বিয়ে করেছে তার মুখটাও সে ভালো করে সারাদিনে দেখতে পায় না। তাকে মানে ওই ঘরের মধ্যে খাবার দিয়ে আসে, ওই ঘরেই সব কিছু করে দিয়ে আসে কাজের লোকরা, আর সারা বাড়ির এ কাজ ও কাজ সে কাজ, সেই সব কাজ করাতো, মানে নোংরা কাজগুলো তাকে দিয়ে করাতো, কিন্তু তাকে বউ বলে কেউ মানতো না। তখন সে বলতো, আমি এত শিক্ষিত হয়ে আমি কেন এত অপমানিত হব? সে একদিন বললো কি, বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি যাওয়াতে বাবা মা কেউ খুশি হলো না, কিন্তু মেয়েটি বলল, আমি চাকরি পাই বাবা, তোমাদের এখান থেকে চলে যাব। তারপরে আস্তে আস্তে মেয়েটি এদিক ওদিক ঠিক করতে করতে, হ্যাঁ, সরকারি চাকরি হয়তো পায়নি, সে একটা ছোটোখাটো একটা জব পেয়েছিল, তখনকার মতো একটা ছোট জব পেয়েছিল, সেই জব করে সে ওই বাড়ির থেকে বেরিয়ে যায়, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে চলে যায়। এবং ভাই বোনের বলছে, আমি ভাই বোনের কোনো সাপোর্ট নিতে চাই না, আর ওদের, আমি তো শিক্ষিত মানুষ, আমি কেন ওদের পায়ের তলায় থাকতে যাব। তখন সে বাইরে বেরিয়ে গেল এবং একটি ঘর ভাড়া নিল। ঘর ভাড়া নিয়ে সেখানে যত অনাথ বাচ্চা ছিল যারা পড়াশোনা করতে পারতো না, সেই সব বাচ্চাদের সে পড়াশোনা করাতে লাগলো এবং বাইরে একটা প্রাইভেট জবও করতে লাগলো, যারা খেতে পায় না তাদের খেতে দিত। এই করে করে তার সংসার অনেক বড় হয়ে গেল। আস্তে আস্তে সে তার বাচ্চাদের নিয়েই সে আনন্দে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তাই সংসার যে স্বামীর সঙ্গে করতে হবে, মা বাবার সঙ্গে করতে হবে, শ্বশুরবাড়ির লোকের সঙ্গে করতে হবে, তেমন কোনো মানে নেই। সংসার করার ইচ্ছে থাকলে না, এই যে ও যেমন ফুটপাতের বাচ্চাদের নিয়ে এসে, গরিব বাচ্চাদের নিয়ে এসে মানুষ করছে, পড়াশোনা শেখাচ্ছে, খাওয়াচ্ছে, এরকমভাবেও কিন্তু সংসার হয় এবং তাতে অনেক আনন্দে থাকা যায়। তাতে মান সম্মানটা তার বজায় থাকলো ঠিকই, কি তাকে তো অপমানিত হতে হলো না। শিক্ষিত একটা মেয়ে কেন অত অপমানিত হবে? সে এত বুদ্ধিমানের কাজ করেছিল, তাকে সবসময় স্যালুট করা